বাবাই ওয়ার্ডটা আমি খুব শুনেছিলাম একটা সময়, বাট এখন আর শুনতে পাই না, সময়ের সাথে তারাও কেটে গেছে। তোমাদের এই ছোট্ট ছেলেরা মানে বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে, যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। মানে তুমি যদি কাউকে হৃদয় থেকে বিশ্বাস করে থাকো, সেই তোমার সামনে এসে একদিন বলবে मैं नागिन 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 नागिन। জীবন যেরকম সবসময় কারোর জন্য থেমে থাকে না, বন্ধুত্ব সম্পর্কটাও ঠিক সেরকমই সবসময় টিকে থাকে না। আজকে আমি কথা বলবো আউসালো টিমকে নিয়ে। তো ধৈর্য সহকারে সিট বেল্টটা বেঁধে নাও এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটা করে দাও। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। একটা সময় ছোট্ট ছেলে তিথি তুষারকে সাপোর্ট করেছিল। কার বিরুদ্ধে? আয়রনিক অংশুমানের বিরুদ্ধে। আয়রনিক অংশুমানের চ্যানেলে তিথি তুষার স্ট্রাইক মারে, আর তারপরেও তিথি তুষার যেহেতু ছোট্ট ছেলের বন্ধু হয়, তার জন্য ছোট্ট ছেলে তিথি তুষারকে নিয়ে সাপোর্ট করে একটা ভিডিও বানায়। আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজন দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতে এমনি তোদের মধ্যে মিটে যেত। বেকার বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি। আর তোমরা এখন ছোট্ট ছেলের চ্যানেলে ঢুকলে দেখতে পারবে সেই ভিডিওটা এখন গায়েব নাই। বন্ধুত্বর খাতিরে তো অনেক কিছুই করেছিলিস, তিথি তুষারের দোষ থাকা সত্ত্বেও সেই দোষটাকে ঢাকার জন্য আয়রনিক অংশুর নামে দোষটা চাপাইছিলিস। আমাদের মতো ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিলিস। এখন তোমার দোষ কোথায়? তিথি তুষার কোথায় এখন? তোমার দোষকে তো দেখতে পাই না, আউসালো টিমকে তো আর দেখতে পাই না। এখন তোমার বন্ধুত্ব শেষ। একটা সময় তো বলেছিলে এটা নাকি ব্র্যান্ড, এটা ব্র্যান্ড বলার এটাই ছিল, এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড। আউসালো টিম নাকি ব্র্যান্ড। একটা সময় আমাদের মতো ক্রিয়েটারদের সাথে ক্যাচাল করেছিলে, জাস্ট কার জন্য? তিথি তুষারের জন্য, যেহেতু তারা বন্ধু হয়। আয়রনিক অংশুমানের চ্যালেঞ্জ স্ট্রাইক মারার পরেও বলেছিলে আয়রনিক অংশুমানের এই দোষ, তিথি তুষারকে মাফ করে দিয়েছিলে। কার খাতিরে? বন্ধুত্বের খাতিরে। আর এখন বন্ধু তোমার মুখে মুতে দিয়ে পালায় গেল। তোমার বন্ধু কোথায় গেল? ছোট্ট ছেলে বন্ধু কোথায়? ছোট্ট ছেলের চ্যানেলে ঢুকলে তোমরা দেখতে পারবে সেই ভিডিওটা এখন নাই, যেটা তিথি তুষারকে সাপোর্ট করে আপলোড করেছিল। এখন বুঝতে পারলে তো? একটা সময় এই তিথি তুষারের জন্যই আমাদের মতো ক্রিয়েটার এবং আয়রনিক অংশুর সাথে ক্যাচাল করেছিল। এখন বন্ধু তোমার মুখে মুতে দিয়ে চলে গেল তো এখন বেশ ভালো লাগছে তো? আর হ্যাঁ, কে যেন বলেছিল এটা একটা ব্র্যান্ড? ব্র্যান্ড কে বলেছিল? পৃথিবী। এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড। ব্র্যান্ড কোথায়? এরকম ব্র্যান্ড আমার পায়ের তলায় রাখি। বাবাই ওয়ার্ডটা আমি খুব শুনেছিলাম একটা সময়, বাট এখন আর শুনতে পাই না, সময়ের সাথে তারাও কেটে গেছে। বাবাই নামটাও আমি যেন কোথায় শুনেছি মনে হচ্ছে। কোথায় শুনেছি? বাবাই তুমি একটা গান ধরো বাবাই। হ্যালো বাবাই। ও হ্যাঁ, তোমার জিগরি দোস্ত। ও হো, তোমার মুখে তো মুতে দিয়ে পালাইছে। যাই হোক, তোমার জিগরি দোস্ত ইয়ার যাই বলো, তিথি তুষারই তো সারাদিন বাবাই বাবাই ও বাবাই ও বাবাই করে বেড়াতো তোমার সামনে। তখন সহ্য করতে পারতে, তখন কিছু বললে না। আর এখন যেহেতু তিথি তুষার তোমার মুখে মুতে দিয়ে পালাইছে, তাই বাবাই বাবাই এই কথাটা সহ্য করতে পারছে না বদ্দা। আমি বুঝতে পারছি। ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই এখন শুধু বাবাই বাবাই বাবাই। আরে বাবাইয়ের বিচি, আরে সরি বাবাইয়ের বাচ্চা, কত বাবাই ভাই। আর এতদিন আউসালোর টিমের মধ্যে থেকেই বাবাই বাবাই, যেখানেই যায় খালি বাবাই বাবাই করতে, তার বেলা সহ্য করতে পারছো। আর এখন তোমার মুখে দিয়ে মুতে দিয়ে পালাইছে, তার জন্য সহ্য হচ্ছে না বাবাই কথাটা, তাই না ছোট্ট ছেলে? বাবাই। তোমাদের এই ছোট ছেলেরা মানে বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে, যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। একটা সময় এই বন্ধুর জন্যই তুমি আমাদের সাথে আয়রনিক অংশুর সাথে টিমের বিরুদ্ধে গিয়ে কথা বলেছিলে। আর এখন যেহেতু তোমার বন্ধু তোমার মুখে মুতে দিয়ে পালালো, এখন মনে হচ্ছে বন্ধুত্ব করাই দোষ, বন্ধুকে সাপোর্ট করেই এখন পস্তাতে হচ্ছে। এতদিনে মনে পড়লো বদ্দা। আর এই বন্ধুই যখন আয়রনিক অংশুর চ্যালেঞ্জ স্ট্রাইক মেরেছিল, তখন তার বেলা তোমার মনে ছিল না যে দোষটা কার? তখন তুমি ঠিক ভুল বুঝতে পারোনি। এখন যেহেতু বন্ধু মুখে দিয়ে মুতে দিয়ে পালালো, তার জন্য দোগলাবাজি কথাবার্তা। হ্যাঁ, ছোট্ট ছেলে না, এটা দোগলা ছেলে। নাকাচোদামার যদি একটা চরম সীমান্ত থাকে, সেই চরম সীমান্তের সেকেন্ড পজিশনে এরা আছে, কারণ প্রথম পজিশনে তো অরিজিনাল বাবাইরা নিয়ে রেখেছে। তিথি তুষার ছোট্ট ছেলে এবং পৃথিমণ্ডলের মুখে মুতে দিয়ে পালাইছে বলে এখন বারবার করে ভিডিও নামে, রোস্ট করার নামে
বারবার করে তিথি তুষারকেই টেনে আনছে। কেন বদ্দা? যখন তিথি তুষার আয়রনিক অংশুর চ্যানেলে, টিমের চ্যানেলে, আরো অনেক ক্রিয়েটারের চ্যানেলে স্ট্রাইক মেরেছিল, তখন তুমি বুঝায় বলতে পারোনি যে স্ট্রাইকটা উঠায় নেই? কারণ ওরা শুধু আমাকে না, আরো অনেক মানুষকে স্ট্রাইক মেরেছে। টিম বংর্যান্ড, বাঙালি বাবু, অভিষেক, এদের সবাইকে স্ট্রাইক মেরেছে, কেসের হুমকিও দিয়েছে। তখন তো ভালো বন্ধু ছিলে। আও, বুঝতে পারছি, তখন বন্ধুত্বের খাতিরে কিছু বলতে পারেনি। আর এখন যেহেতু তিথি তুষার তোমার মুখে মুতে দিয়ে পালালো, তোমাদের সাথে অন্যায় কিছু করেছে বা যাই হোক, সেটা পার্সোনাল ব্যাপার, মুখে মুতে দিয়ে পালালো, তার বেলা বদ্দা বলতেছে তিথি তুষারের নামে বদনাম করতেছে, দোগলাবাজি করতেছে। আর এই দোগলাবাজির কথাবার্তা তিথি তুষারকে নিয়ে রোস্ট করছো। এখন আমি বুঝতে পারছি তোমার মুখে মুতে দিয়ে পালাইছে, তার জন্য এরকম তিথি তুষারকে নামে বদনাম করছো। এই বদনামটা যখন আয়রনিক অংশুর চ্যানেলে স্ট্রাইক মেরেছিল তখন করতে পারোনি, তখন তিথি তুষারকে বুঝাতে পারোনি স্ট্রাইকটা উঠায় নে, তাহলে তো এত কিছু হতো না। আমাদের ক্রিয়েটারদের সাথে কন্টেন্ট বানায়, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, আর এখন দোগলাবাজি কথাবার্তা বলতেছো। বদ্দা, দোগলাবাজি কথাবার্তাটা না এখন বন্ধ করো। আর হ্যাঁ, লাস্টে একটা কথাই বলবো, আউসালো টিমটা বেশ ভালো ছিল, সবাই একসাথে মিলেমিশে থাকতে এবং ভিডিও ক্রিয়েট করতে দেখে বেশ ভালোই লাগতো। সবাই পারলে একসাথে থেকো আর ভালো থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো রোস্ট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো তোমরা? ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করছো না, কি করছো? ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।